কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। প্রথম বছর জি বাংলা সোনার সংসারে জি বাংলার পুরো ফ্যামিলির সাথে আমার এটা প্রথম বছর এবং প্রচণ্ড আনন্দ হচ্ছে যে আমরা সবাই মানে পুরো জি বাংলার ফ্যামিলি যারা সারা বছর পুরো কলাকুশলীরা এতটা পরিশ্রম করে, সারা দিন 14 ঘন্টা শ্যুট, তারপর আরও অনেক কিছু থাকে, একটা টেলিভিশন শো রান করার জন্য অনেকটা পরিশ্রম করতে হয়। সেখানে সারা ফ্যামিলি যখন এটা একটা ফ্যামিলি গ্যাদারিংয়ের মতো জি বাংলা সোনার সংসারটা আমাদের কাছে, এবং সব বন্ধুবান্ধবদের সাথে দেখা হওয়া এবং একদিন এই সারা বছরের স্ট্রেস সব কিছু ভুলে গিয়ে একদিন শুধু আনন্দ করা এবং নিজেদের কাজকে সেলিব্রেট করা, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এবং সেটাই আমি প্রথম বছর এবার পারফর্ম করেছি এত বড় স্টেজে, তার জন্য জি বাংলা আমাকে প্রচণ্ড মোটিভেট করে এটা করিয়েছে এবং আমি আই এম ভেরি এক্সাইটেড ফর এভরিথিং। 9 বছর পর এই অ্যাওয়ার্ডটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পেরেছি, সো উইচ ইজ আ গুড থিং। খুবই এক্সাইটেড লাগছে, একদম প্রথমবার, নিশ্চয়ই একটা নতুন অভিজ্ঞতা হবে এবং পরিবারের সকলে আসছে, জি পরিবারের সকলে আসছে, সবার সঙ্গে একটা দিন কাটানো হবে, হই হই করবো সবাই মিলে একসঙ্গে, খুবই মজা লাগছে। সোনার সংসার কতটা সোনার হয়েছে সেটা দেখতে হবে, আর সেই সংসারে এসেছি পুরো গোটা পরিবার আজকে এক জায়গায়, বছরের এই একটা দিন। আর সমস্ত সতীর্থদের সাথে দেখা হবে, আমাদের কলিগসদের সাথে দেখা হবে, তারা কেমন, তাদের অনেক পারফরমেন্স আছে, পারফরমেন্সগুলো দেখতে হবে, বেশ মজা করে কাটবে। আমি খুব এক্সাইটেড, এটা আমার ফার্স্ট টাইম সোনার সংসারে, সো ডেফিনেটলি আই এম ভেরি এক্সাইটেড। খুব এক্সাইটেড, খুব খুশি। এই দিনটার জন্য তো সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। জোয়ার ভাটার তরফ থেকে এসেছি, জোয়ার ভাটার জন্য অনেক শুভেচ্ছা। সোনার সংসার থেকে জোয়ার ভাটা কি আজকে নিয়ে যাবে জানি না, তবে প্রত্যেকটি সিরিয়ালকে অনেক শুভেচ্ছা। আজকে সব পরিবারের সবাই আমরা একসঙ্গে হব, খুব খুশি। জোয়ার ভাটায় যা করছে কি বলবেন, মানে কাঁপিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে পর্দা। একদম, আমি তো সবসময় তাই বলি যে সত্যিই কাঁপিয়ে দিচ্ছে। আর তার সঙ্গে এটা বলি, এটা তো সবে শুরু, এখনও তো প্রচুর ভালো ভালো কাজ করা বাকি এবং জোয়ার ভাটা থেকে অনেক কিছু শিখতে পারছে, এটা বড় কথা, যাতে আগামী দিন এই শিক্ষাটা আর অন্য কাজে ভীষণভাবে কাজে আসে আর কি। তোমাকেও দেখে আমাদের খুব ভালো লাগছে চকলেট দাদা, আমাদের নিজেদেরও ভালো লাগছে। একই জামা কাপড় পরতে হচ্ছে। আমি আমার ছেলেদের নিয়ে, বৌমাকে নিয়ে, সবাইকে নিয়ে চলে এসেছি। কোন বৌমা পেলো? আমার আপাতত এখানে একটাই বউ, প্রসপেক্টিভ বৌমারা দেখা যাক। না মানে আরেকজন তো হতেই চায়নি, তাই তার ব্যাপারটা তো আসেই না। এবার মেয়ের খোঁজে যাবো, মেয়ে কোথায় আছে একটু খুঁজে দেখি। তুমি আজকেও ঝগড়া করবে? না না, ঝগড়া কেন করব? আবার শুরু হয়ে না গেল। না, আমি করছি না, ও নিজেই করছে। খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। অনেকদিন আগে, অনেক ছোটোবেলায় আমি একবার এসেছিলাম জি সোনার সংসার, একদম ইনিশিয়াল ডেজ অফ মাই ক্যারিয়ার। আবার আজকে এলাম অনেক বছর পর, খুব ভালো লাগছে। জি বাংলা কোথাও গিয়ে আমার কাছে আমার সেকেন্ড হোম, আমার সেকেন্ড পরিবার। কোথাও গিয়ে শুরু থেকে জি বাংলার সাথে থাকা, প্রথম বছর লাস্ট ইয়ার ছিল 2025, সেটাও খুব স্পেশালভাবে কেটেছে এবং আজকে 2026-এ সোনার সংসারে আসা প্রথমবার অ্যাজ এ লিড, এবং আরও বেশি স্পেশাল কারণ মাকে সঙ্গে আনতে পেরেছি। তো কোথাও গিয়ে জি বাংলা আমার কাছে স্পেশাল ছিল, আছে এবং ইন ফিউচার চাইবো আরও যেন স্পেশাল হয়ে যাক এই জার্নিটা, চাইবো আরও যেন
অনেক বড়োভাবে চলতে থাকে এবং মানুষ যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছে, বেশ করেছি, প্রেম করেছি এবং স্বয়ংকে আমি শুধুমাত্র কোথাও গিয়ে পরিশ্রমটাই করতে চাই এবং মানুষের ভালোবাসার জায়গাটা এভাবেই তৈরি করতে চাই। স্বয়মের অভিনয় কেমন? আমার ছেলে আমার খুব ভালো লাগবে, আমার খুব আমি যা করি মায়ের তাই ভালো সব লাগে। থেকে বেশি এক্সাইটেড মানে আমার ছেলে আজ এই জায়গায় আমি আসতে পেরেছি, এটাতে আমি ভীষণ হ্যাপি, খুব হ্যাপি, আমার আর কিছু বলার নেই। Very excited. Second year for Porinita in Shona Shongshar Awards. And এই বছর আমাদের obviously একটু expectation so high. And very happy কি এত beautiful একটা journey আমাদের শোয়ের. And still আমরা খুব ভালো করছি number wise. So very happy and Shona Shongshar এসে as usual it feels like coming home. বছরে একবার এই ইভেন্টটা আসে and এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে হয়, এত খোলা আকাশের নিচে এই শো হয়, তো সত্যি এসেই মন ভালো হয়ে গেছে। এখন আমি রিকোয়েস্ট করবো আমাদের সিনিয়র মোস্ট একটু কিছু বলুক। He has been such a beautiful addition to our show. মহিলা সদস্যরা আসছে সবাই, তাহলে আমার জার্নিটা বেশি দিন না, পরিণীতাতে আমার জার্নিটা বেশি দিন না, কিন্তু উদয়ের সাথে আমার জার্নিটা অনেক দিনের। ইভেন অনামিকার সাথেও অনেক দিনের পরিচয়, এখানে আসার পরে অনেকের সাথে আমার আলাপ হয়েছে, নতুন প্রজেক্ট, নতুন টিম, আর এখানে আমার তো যাতায়াত লেগে থাকে, তো ইটস বিন ফ্যান্টাস্টিক। শোতে 4 চাঁদ লাগিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড শোতে আসি বউকে নিয়ে, তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সো ভেরি হ্যাপি। ইনি কিছু বলবে? হ্যাঁ, কি বলবো আমি, তোমার বল রুল করছে হার্টস এখন। ব্যাকগ্রাউন্ডেড হয়ে গেছে কি ঋষিমণি বলো। ফ্যামিলি চলে এসছে, সবাইকে নিয়ে চলে এসেছি সোনার সংসারে, ভীষণ এক্সাইটেড। প্রচুর নমিনেশনস রয়েছে, দেখা যাক কি হয়, সেটার জন্য আমরা ওয়েট করছি। সোনার সংসারে যে যত সংসার আছে সবাই মিলে একত্রিত হয়ে একটা সোনার সংসার তৈরি হয়। তো এবার 2026 জি বাংলা সোনার সংসার বেশ ভালো লাগছে, কারণ আবারও 2025-এর মতোই আনন্দী থেকেই আমি এসেছি, তো আমি খুব আনন্দিত হয়েই আজকে এখানে এসেছি। এক্সাইটমেন্ট তো ভীষণ, একদম তুঙ্গে আছি, মানে খুব ভালো লাগছে। জি বাংলা সোনার সংখ্যা 2026 এই প্রথম আমার এই অ্যাওয়ার্ডে আসা, তো ভীষণভাবে এক্সাইটেড আমি। ভীষণ এক্সাইটেড, কারণ প্রথমবার জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2026-এ, আর আমাদের পারফরমেন্স আছে আমার আর আমার হিরোর মানে স্বয়মের, তো সেটা নিয়ে আরও বেশি এক্সাইটেড। আর ভিতরে তো অনেক কিছু হচ্ছে, সবাইকে খুব সুন্দর লাগছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে। আমি আমার বাপির সাথে এলাম, এই জাস্ট ঢুকেছি, অলরেডি সবাই ভিতরে অনেক কিছু শুরু হয়ে গেছে, মানে পারফরমেন্স থেকে শুরু করে অনেক মজা আর উৎসবের মেজাজ। আমরা এই একটা দিনই মানে জি বাংলা পরিবারের সকল সদস্যদের সাথে দেখা হয়, তো ভীষণ এক্সাইটেড। দাদা কি বলবেন, রাজকন্যা মানে মানে খুবই মানে ভালো লাগছে আমার, মানে আজকে তো ফার্স্ট টাইম জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে এসেছি মেয়ের সাথে, মানে জুই এখন যাই হোক, খুব ভালো লাগছে। এত সুন্দর এই যে মানে কি বলবো পরিবেশ, মানে মন ভরে যাচ্ছে। বিয়ের পর এটা সেকেন্ড ইয়ার সোনার সংসারের, আর এই মানে ও যেরকম বললো এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি, কারণ এটা আমাদের কাছে সত্যি উৎসবের মতো। আর যেভাবে আমাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হয়, ভালোবাসা দেওয়া হয়, সেটা আমাদের ভীষণ ভালো লাগে। আসলে এখন আমাদের কাছে জি বাংলাটা সেকেন্ড হোম হয়ে গেছে, তো সেই জন্য মানে ঘরের উৎসবে সামিল হতে কার না ভালো লাগে। কনসিকিউটিভলি 9 বছর আমার তার থেকে বেশি বা ওরকমই কিছু একটা হবে, 9 বছর থেকে বেশি, কিন্তু আমার পরপর 9 বছর হলো সোনার সংসারে, ঘরের মতোই সেকেন্ড হোম হয়ে গেছে। আচ্ছা, কতদিন তোমার 2 নম্বর হিরো শেষ হলো, তো বলো ফিলিংসটা কি? হ্যাঁ, গতকাল তুই আমার হিরো ফাইনালি র্যাপ হলো, আর কি বলবো, এটাই বলবো যে সকলের ভালোবাসা নিয়ে আর পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা যাচ্ছি, আর টেলিকাস্ট এখনও চলবে।
আগামী মার্চ মাস অবধি চলবে, তারিখটা আমি বলতে পারছি না, তবে এটাই আশা করব যে পজিটিভ রেজাল্ট নিয়েই টেলিকাস্ট শেষ হবে। মানুষের ভালোবাসা পেয়েছি, এইটুকুই সব থেকে বড় পাওনা। সবার কাছ থেকে আশীর্বাদ চাই, ভালোবাসা চাই। নতুন চ্যানেল তো কি হয়েছে, ডেফিনেটলি খুব ভালো লাগছে ইনভিটেশন পেয়ে। আর স্বাভাবিক দুজনকে দেখতেই পাচ্ছ, একটু নার্ভাস, আমার থেকে অনেকটা সিনিয়র, তো আমি খুব লাকি যে এদের দুজনকে পেয়েছি। ইনফ্যাক্ট আরও অনেকে আছে, তো সবার আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শোটা শুরু করতে চাই। হ্যাঁ, না ডাকলে রেগে যাবো। সোনার সংসার অনেকগুলো হয়েছে, কিন্তু ওই সংসার প্রত্যেকবারেই এসে আলাদা আলাদা নতুন নতুন রকমের মজা হয়, আলাদা আলাদা সংসারের সঙ্গে আসা হয় বটে। কিন্তু সোমা আন্টি এখানে আমরা খুবই ভালো লাগছে এখানে একসাথে এসে। বাংলাতে আজকে সোনার সংসারে এসে প্রচণ্ড ভালো লাগছে। আমার সাথে জি বাংলার সম্পর্ক হচ্ছে প্রায় 10 বছরেরও বেশি, কারণ 2015 সালে জি বাংলার হাত ধরে আমার প্রথম ডেবিউ সিরিয়াল তুমি রবে নীরবেতে আমার সিরিয়ালের জার্নি শুরু করেছিলাম। তারপর আমার মনে হয় এখনো পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে 4.5 বছর এত হিট সিরিয়াল কৃষ্ণকলি, যেটা আমার টার্নিং পয়েন্ট ছিল। এবং আবারও আসছি সেই পুরনো পরিবারের লোকজনের সাথে দেখা, গল্প, আনন্দ, খুব ভালো লাগছে। সারা বছরই আমরা সবাই অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তো এই দিনটা এলে যা হয়, প্রথমত শুটিংটা অফ থাকে, সেটা একটা অবসর। আর বিরাট একটা ভালো লাগা কাজ করে যখন সবার সঙ্গে দেখা হয়, মানে আপনাদের সবার সঙ্গে, আমাদের শিল্পী মহলের সবার সঙ্গে, সিনিয়র জুনিয়র সবার সঙ্গে দেখা হয়, যাদের সঙ্গে হয়তো অন্য কোনো কাজ করেছি, এই কাজটা করছি না, আবার এখানেও যাদের সঙ্গে কাজ করছি তারাও সবাই একসাথে থাকতে পারি। সব মিলিয়ে একটা উৎসব, একটা ভীষণই ভালো লাগার ইভেন্ট এটা। জি বাংলা সোনার সংসার এই সারা বছরে খাটনির পরে আজকে একসাথে সবকটা পরিবার, সবকটা সংসার একসাথে আসা, এটাই আনন্দের মুহূর্ত। আমাদের 51 পরিবারের নেমন্তন্ন, আমরা সবাই 51 পরিবারের একসঙ্গে সবাই এখানে এসেছি, সবার সঙ্গে আজকে দেখা হবে সেই জন্যে খুব এক্সাইটেড। সোনার সংসার, সেই সংসারে আমার পরিবারকে নিয়ে চলে এসেছি। আমার সংসারের সবাই আসবে আজকে, খুব আনন্দ করব। জি বাংলার যে এত বড় ফ্যামিলিটা, সেটাও তো একসঙ্গে হবে বলো। আজকে সব সংসার একসঙ্গে মিলে হইচই করব, আনন্দ করব, মজা করব। আজকের দিনটা আমাদের নো ওয়ার্ক ডে, শুধু আনন্দ করার দিন। তো চলো প্লিজ সবাই চলো একসাথে, সবাই মিলে প্রচুর মজা হবে। খুব এক্সাইটেড। আমার প্রথমবার সোনার সংসারে, প্রথমবার কোনো অ্যাওয়ার্ড শোতে আমার জন্য, তো ভীষণ এক্সাইটেড। একটু নার্ভাসও লাগছে, ওয়েট করছি, বাকিদের খুঁজে পাচ্ছি না এখন। হ্যাঁ, স্বস্তিকা আছে, রাহুলদা আছে, তো বেশ এক্সাইটেড লাগছে। খুব এক্সাইটেড আজকে আমি। আমার দুই ফ্যামিলি আছে, মানে ফুলকিও আছে, তুই আমার হিরো আছে, তবে খুব এক্সাইটেড আজকে। ফুলকি শেষ হয়েছে, রিউনিয়ন হবে আজকে, শাওলিদি ওয়েট করছে, সবাই ওয়েট করছে, ফোন করছে বারবার করে, কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। আমি তো খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে।
আমি এরকম প্রোগ্রামে আগে অনেকবার গেছি, কিন্তু জি বাংলা সোনার সংসারে প্রথমবার। হোপ খুব ভালো হবে, একটা পরিবারের মতন গড়ে তোলার চেষ্টা, আর কিছুই না। আর আমার নতুন প্রজেক্টও আসছে, 7 পাকে বাঁধা জি বাংলায়। আপনারা সবাই জানেন, একটু আগেই বলে দিই, হয়তো একটু পোস্টপন্ড হয়েছে, ওটা ইন্টারনাল কারণের জন্য। তো প্লিজ সবাই দেখবেন, ভালোবাসা দেবেন, যাতে প্রত্যেক বছর সোনার সংসারে আসতে পারে। তুমি স্বস্তিকা এবং বড় রূপা মানে সঙ্গতি তিনজনেই কিন্তু প্ল্যান করে কিছু হয়নি, কিন্তু আমরা এখনো বসে আড্ডা যখন মারি তখন এটা মানে সবাই এক চ্যানেলেই চলে এলাম, হ্যানা ত্যানা এগুলো আলোচনাও হয়। আমাদের মধ্যে এখনো খুব ভালো বন্ধুত্ব আছে। ইনফ্যাক্ট আমরা প্রায় প্রত্যেক 2 সপ্তাহ একবার সবাই বসি, আড্ডাও মারি। তো ওই বন্ডিংটা রয়ে গেছে। তো ওই ভালো লাগাটা আছে, এক চ্যানেলে কাজ করবো, আরও ভালো। সোনার সংসার নিয়ে আমরা প্রত্যেকবারের মতো এবছরও সুপার এক্সাইটেড। এটা জি বাংলার, আমরা সবাই জানি, সবথেকে বড় উৎসব, এবং এক ছাদের তলায় এতজন, মানে জি বাংলা পুরো পরিবার আমরা এক জায়গায় এসে দাঁড়াই, সবার সঙ্গে দেখা হয়, আমরা ওয়েট করে থাকি। আর এতটা পরিশ্রমের পর হয় না যে মানে সবার সঙ্গে একসাথে কি ফাইনালি হচ্ছে না হচ্ছে, ভীষণ ভীষণ এক্সাইটেড লাগে, মজা লাগে, দারুণ আড্ডা হয়। ফাইনালি ওর সাথে দেখা হলো অনেকদিন পরে। আমি মরে গিয়েও আবার ফিরে এসেছি ভূত হয়ে, নিয়ে এলাম ওকে। অ্যাবসলিউটলি, আমরা ভেরি ইন্টারেস্টেড। আমাদের সিরিয়াল শেষ হয়ে গেছে ডিসেম্বরে, তো এর আগে যতবারই এসেছি আমরা প্রচুর অ্যাওয়ার্ডস নিয়ে গেছি। আই হোপ প্রচুর এবারও অনেক অ্যাওয়ার্ডস নিয়ে যাব, দেখা যাক কি হয়। উইশ করো তোমরা আমাদের। আজকে ওই কিছু গান বাজনা করার জন্য ডেকেছে আমাকে, তার জন্য যাচ্ছি, গান বাজনা করবো, একটুখানি দেখি কি হয়, মজা আসবে। বঙ্গবিভূষণ তো খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড, এবং যেটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ সম্মান, সেটা আমাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আর সোনার সংসার ইজ হোম, জি বাংলা ইজ হোম। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে, আমি এখন দেখার জন্য মুখে আছি। সাজলো সেটা দেখার জন্যই প্রত্যেক বছর ভালো লাগে, এবং পারফরমেন্সের জন্য আমি খুব এক্সাইটেড থাকি, কে কী পারফর্ম করলো, কে কীরকম সাজলো, আমার সেটা দেখতেও ভালো লাগে। দারুণ এক্সাইটমেন্ট, কারণ এত ভালো ভালো শো চলছে ভেতরে, নতুন সিরিয়ালের পরিবারের সব লোকজনের সাথে দেখা হবে, দারুণ এক্সাইটমেন্ট। ফুটবার এবং হ্যাঁ, জি বাংলার সাথে আমাদের এখন জগদ্ধাত্রী শেষ হয়ে গেছে, বাট আই ফিল যে জি বাংলার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আজীবন থেকে যাবে। এই তো 4 বছর, কিন্তু আরও দিন যাবে, এবং এই জি বাংলার মানুষগুলোর সাথে আর জি বাংলার সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হবে, আরও ভালো হবে, এবং তোমাদের সবার সাথে। তোমাদের সবার সাথে আমার অনেক দিন পরে দেখা হলো, আমাদের অনেক দিন পরে দেখা হলো। আগে তো প্রায় মোটামুটি দেখাই হতো সবার সাথে। সোনার সংসার কী বলতো, এটা একটা আমাদের উৎসবের মতো। প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, কারণ এত আনন্দ মজা হয়, নমিনেশন থাকে, এবং জগদ্ধাত্রী নমিনেশনে আছে। তো প্রচণ্ড ভালো লাগছে, এক্সাইটেড, দেখা যাক ভেতরে কী অপেক্ষা করছে। আজকের দিনটা অলওয়েজ স্পেশাল, কারণ এই একটা দিন আমরা সংসারের সবার সঙ্গে দেখা করতে পারি, মজা করতে পারি, হই হুল্লোড় করি। তো ডেফিনেটলি আমরা ওয়েট করে থাকি। আর আজকে এই বছরের থিম হচ্ছে হোলি, তো আর নেক্সট উইকেই হোলি। তো আমার মনে হয় আজকে থেকে আমরা শুরু করে দিলাম হোলিটা। হোলি আজ থেকে শুরু হলো, লং টার্ম একটা। তো ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। আমার বলার কিছু নেই, জি
বাংলা সোনার সংসার এটা এই অনুষ্ঠানটা হয়, তবে আমার মনে হয় যে এই জিয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বহুদিনের সম্পর্ক। মানে এই জি বাংলা কোথাও একটা ওই শব্দটা এনারা আছেন জানেন, আমি জোর করে নিয়ে এসেছিলাম। একটা হিন্দি চ্যানেলে আমি 2 ঘন্টা বাংলা সিরিয়াল শুরু করেছিলাম, সেখান থেকে আজকে একটা ইতিহাস হয়ে গেছে, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এবং এখানে যারা কাজ করেন সংসারে এই জন্যই যে তারা প্রায় পশ্চিমবাংলা বলবো না, সারা পৃথিবীর বাঙালির পরিবারের একজন হয়ে যায়, তাদের চরিত্রের নামে চেনে। তো সেটা আমাদের কাছে একটা অসাধারণ সময়, একটা অসাধারণ মুহূর্ত। আমার আন্তরিক শুভেচ্ছা জি বাংলা সোনার সংসার। অ্যাকচুয়ালি সংসার মানে এটা মানে জি বাংলা আক্ষরিক অর্থে নামটা দিয়েছে কারণ আমাদের গোটা ইন্ডাস্ট্রিটাই অ্যাকচুয়ালি আমাদের সংসার। তো সেখানে জি বাংলা তো সংসার বটেই, কারণ এমন কোনো আর্টিস্ট নেই যার জিয়ের সঙ্গে সম্পর্ক নেই। যে জি বাংলার টেলিভিশন শো করে না সেও কিন্তু নন ফিকশানগুলোতে আসে। কাজে জিয়ের সঙ্গে সম্পর্ক এই পুরো ইন্ডাস্ট্রির সমস্ত আর্টিস্টের, সেই জন্য এটা একটা বৃহত্তর সংসার।